গতকাল আমরা জোশীমঠের জিএনভিএন নার্সিং টুরিস্ট কমপ্লেক্সে ছিলাম। আজকে সকালে উঠে আমরা রেডি হয়ে ব্রেকফাস্ট করতে এসেছি। ব্রেকফাস্টে আছে চা, আজকের জন্য লুচি বা পুরি বলতে পারেন, পোহা, আলুর তরকারি আর আচার। তো আমরা বাফেট আজকে লাঞ্চ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট জিএনভিএনের, তো সেটা আজকে আমরা করব। ফাইনালি আমরা জোশীমঠ থেকে আমাদের জিএনভিএনের হোটেল থেকে আমরা সকালবেলা আউলির দিকে এবং জোশীমঠের সাইট সিনটা করে দেখে নেব। বৃষ্টি পড়ছে কাল থেকে কনস্ট্যান্টলি। তো প্রথমে আমাদের ডেস্টিনেশন নার্সিং টেম্পল। জিএনভিএন এর নার্সিং টুরিস্ট কমপ্লেক্স থেকে নার্সিং মন্দিরের দূরত্ব 4 কিলোমিটার। গতকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে তা এখনো কমেনি। গুগলে ওয়েদার রিপোর্ট দেখাচ্ছে আজকে আর কালকে সারাদিন বৃষ্টি হবে। জিএনভিএন নার্সিং টুরিস্ট কমপ্লেক্সটা জোশীমঠের মেন বাজারের মধ্যে। বাইক আর 4 হুইলারে পার্কিং এর সুব্যবস্থা আছে। গাড়োয়াল মন্ডল বিকাশ নিগমে হোটেলের রুম বুক করার জন্য ওয়েবসাইটের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। চারিদিকে মেঘ, প্রচন্ড ঠান্ডা। আজকে টেম্পারেচার less than 12, chill out here। রুটটা ছেড়ে এবারে আমরা যাচ্ছি হচ্ছে নার্সিং মন্দিরের দিকে। আমাদের জোশীমঠের আজকে ফার্স্ট সাইট সিন নার্সিং মন্দির। তো দেখে নেব। খুব ঠান্ডা ওয়েদার, হাত ফাত কনকন করছে একদম। আমরা রেনকোট পরে বেরিয়ে পড়েছি এটা ঘোরার জন্যে। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, মানে হাত পুরো জমে যাচ্ছে। পাথরটা দেখুন কিরম ভাবে দাঁড়িয়ে আছে, একটু এদিক ওদিক হলে পাথরটা পড়ে যেতে পারে। নিচু দিয়ে রাস্তা যাচ্ছে, নদী এবং রাস্তা আপনারা দেখতে পারেন। চেষ্টা করছি দেখানো আপনাদেরকে। তো ফাইনালি আমরা 3 কিলোমিটার জোশীমঠ হোটেল থেকে জিএনভিএন এর নার্সিং থেকে আমরা এলাম। আজকের প্রথম আমাদের সাইট সিন জোশীমঠের নার্সিং টেম্পল। তো নার্সিং টেম্পলে আমরা যাব, দেখে নেবো ঘুরে। খুব সুন্দর ভিউ, পাহাড়ের কোলে খুব সুন্দর একটা মন্দির দেখুন, এবং মন্দির খোলাও আছে আজকে বৃষ্টির দিনে। খুব সুন্দর, হেবি সুন্দর দেখতে মন্দিরটা। পাহাড়ে দেখুন চারপাশটা। নরসিংহ মন্দির খোলা থাকার সময় সকাল 6টা থেকে সন্ধ্যে 7:30 অবধি। এই নরসিংহ মন্দিরে ভগবান বদ্রীবিশাল শীতকালে বিশ্রাম নেন। বদ্রীনাথ মন্দিরের মূর্তি শীতকালে বদ্রীনাথের পুরোহিতেরা নরসিংহ মন্দিরে নিয়ে আসেন। এরপর নরসিংহ মূর্তির সাথে বদ্রীনাথের মূর্তি স্থাপন করা হয়। শীতকালীন 6 মাস এই নার্সিং মন্দিরে নরসিংহ মূর্তির সাথে বদ্রীনাথের মূর্তি পূজিত হয়। এখানে ভগবান বিষ্ণু হিরণ্যকশ্যপকে বধ করতে নরসিংহ অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন। নার্সিং মন্দির চত্বরে নরসিংহ মন্দির ছাড়াও আরো কিছু ছোট ছোট মন্দির আছে।
এইদিকের ভিউটা খুব সুন্দর, নার্সিং মন্দিরের এই পাশের ভিউটা খুব সুন্দর, আর খুব সুন্দর কাজ করা আছে মন্দিরের গায়ে। মন্দিরের উপরে ওঠার জন্যে এইদিকে সিঁড়ি করা আছে, চেন দিয়ে ধরে ওঠার জন্যে। আর এই রেনকোট পরেই আমরা বেরিয়ে পড়েছি। এই নার্সিং আমাদের প্রথম আজকে সাইট সিন জসিমঠে। এবারে নেক্সট সাইট সিনগুলো আমরা করে দেখি। আর আশপাশের ভিউটা খুব সুন্দর, অত্যন্ত সুন্দর। মেঘ আটকে আছে পাহাড়ের কোলে। সুন্দর পাহাড়ের কোলে রাস্তা। বসুদেব মন্দির। তো আমাদের প্রথম সাইট সিন কমপ্লিট হলো। এবার আমরা নেক্সট সাইট সিনের দিকে রওনা হবো। নার্সিং মন্দির ঘুরে আমরা শঙ্করাচার্য মন্দির দেখতে যাই। নার্সিং মন্দির থেকে শঙ্করাচার্য মন্দিরের দূরত্ব 4.5 কিলোমিটার। তো এটা শঙ্করাচার্য মঠ, আমরা যাব। এটা জসিমঠের শঙ্করাচার্য মঠ। আমাদের এইখানে শঙ্করাচার্য মঠে
পুরো মঠ দেখা যায়। থাকারও জায়গা আছে, আপনারা চাইলে থাকতেও পারেন। এইদিকে একটা মন্দির আছে, ঘুরে দেখে নেবো সেটা। প্রচুর দেব দেবীদের মূর্তি এখানে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। কেভ আছে এখানে, গুফাটা দেখে নেবো। শঙ্করাচার্য মন্দিরের সঙ্গে আশ্রমও আছে, যেখানে দর্শনার্থীরা থাকতেও পারবেন। শ্রী শঙ্করাচার্য মঠ হল যোশীমঠের একটি মঠ, যা আদি জগৎগুরু শঙ্করাচার্য দ্বারা প্রতিষ্ঠিত। এই শঙ্করাচার্য মঠের পাশেই আছে 1200 বছরের পুরনো কল্প বৃক্ষ আর ভগবান শিবের মন্দির। সেটাও ঘুরে নিয়ে আমরা আউলির উদ্দেশ্যে রওনা দিই। আমরা শঙ্করাচার্য মন্দির দেখে আমরা নিচে নামছি। প্রচণ্ড ঢাল এবং বৃষ্টি হওয়ার জন্যে গাড়ি স্কিটও পড়ছে, তাও আমরা বেরিয়ে পড়েছি আজকে সাইট সিনটা করার জন্য। যোশীমঠের সাইট সিনটা আমাদের প্রায় কমপ্লিট, এবার আমরা আউলির দিকে রওনা দেবো। তো দেখেন সামনে আর কি পাই। দেখেন আমরা আউলের দিকে যাবো।
আমরা লোয়ার আউলিতে দাঁড়িয়ে আছি এবং জসিমঠ নিচে হেলিপ্যাডে দেখা যাচ্ছে পুরো শহরটা মেঘে ঢাকা পড়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এইখানে আজকে বৃষ্টির ঝর্ণার জল নামছে পুরো উপর থেকে বৃষ্টির মধ্যে। Step 3, think real hard about what you want to be. Step 4, everybody just do your thing. Wake up, today's gonna be a good day. 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 Yo, set your affirmations, aspirations. I got shit to do, the aftermath of preparation. Good food, good mood, blood in circulation. One step at a time, yeah, that's how you make it. Set a goal you control and the steps you take them. I try to pick one thought, have some concentration. And if I make a mistake, it's called education. I try to do this every day, call it replication. Wake up, today's gonna be a good day. Wake up. বৃষ্টি একবারের জন্য থামেনি, আর ওয়েদার রিপোর্ট দেখাচ্ছে যে আজকে আর কালকে সারাদিন বৃষ্টি হবে। যত উপরের দিকে যাচ্ছি তত যেন ঠান্ডা আরো বেশি লাগছে আর বৃষ্টির পরিমাণটাও বাড়ছে। তারই মধ্যে আমরা আউলির জন্য রওনা দিই। শঙ্করাচার্য মঠ থেকে আউলির দূরত্ব 7.5 কিলোমিটার। ফাইনালি আমরা আউলিতে এসে পৌঁছাই। আউলিতে জিএনবিএন এর স্কাই রিসর্ট আছে। এটা আউলির মধ্যে টপ প্লেস যেখানে থাকা যায়। তো এইটা হচ্ছে স্কাই রিসর্ট জিএনবিএন এর। আর ওপরে ছোট যেটা দেখছেন এই যে চেয়ার লিফট, 500 টাকা টিকিট। আমাদের এখান থেকে হেঁটে ওই ওপর অব্দি যেতে হবে। ওখানে ওপেন চেয়ার আছে 3 জন করে বসার। তো এখন আজকে কারেন্ট এবং ওয়েদারের কারণে বন্ধ আছে আজকে। ফাইনালি ওই চেয়ারে করে আপনার আউলি লেকটা যাওয়া যায়। আর যদি আপনি জসিমঠ থেকে ডাইরেক্ট আসতে চান তো জসিমঠ থেকে নিচে থেকে যে লিফটটা আছে এই যে দেখতে পাচ্ছেন ওপরে, ওই লিফটটা একদম জসিমঠ থেকে আপনার আউলি লেক অবধি নিয়ে যায়, যেটা জসিমঠের একদম মার্কেট থেকে পাওয়া যায়, যেটা 1000 টাকা পার হেড টিকিট। আর এইখান থেকে জাস্ট গেলে 500 টাকা পার হেড টিকিট। আপনার এই জিএনবিএন কটেজের পাশ থেকে এটা পাওয়া যায়। তো আজকে আমাদের ব্যাড লাক, ওয়েদারটাও খারাপ, সেজন্য আমরা আউলি লেক অবধি যেতে পারলাম না। তো ফাইনালি এবারে আমরা ব্যাক করব। আমরা আউলি এসে গেছি। তো ভিউটাও এখান থেকে খুব এক ভালো দেখা যায়, কিন্তু আজকে ওয়েদার খারাপের জন্য আমরা ভিউটাও দেখতে পেলাম না। তো ফাইনালি আমরা একটুখানি পরেই আমরা আবার নিচে ব্যাক করবো জসিমঠে আমাদের হোটেলে। আজকে পুরো আউলিতেই কারেন্ট নেই, আর প্রচণ্ড বৃষ্টির জন্য দুটো রোপই বন্ধ। তাই রোপওয়েতে চেপে আমাদের আউলির লেকের সামনে যাওয়া হলো না। সেই জন্য এইখান থেকেই ঘুরে আমাদের জসিমঠে নেমে যেতে হবে। লাঞ্চ হিসাবে তো আমরা জসিমঠ আউলি ঘুরে দুপুরে জিএনবিএন এসে লাঞ্চ করছি। তো লাঞ্চ হিসাবে আমাদের নেওয়া হয়েছে এগ ফ্রাইড রাইস, গ্রেভি কোনো আইটেম হবে না। তো আমাদের অর্ডার দিয়েছিলাম, সেই জন্য গ্রেভি আইটেম কিছু পাওয়া গেল না। তো আমরা এটাই শুধু খাবো আজকে। তো ভালো করে, কালকে আমরা দেখলাম মোটামুটি চাইনিজ আইটেম এগ ফ্রাইড রাইস ভালোই বানিয়েছিল।
যোশীমঠ আর আউলিতে ঘুরে দেখার জন্য আছে শ্রী নার্সিং মন্দির, অমর কল্পবৃক্ষ আর শিব মন্দির, শঙ্করাচার্য মঠ, আউলি লেক, যোশীমঠ আউলি রোপওয়ে। এই পুরো দিনের ট্যুরটা 12 কিলোমিটারের মতো, ঘুরতে টাইম লাগবে 6-7 ঘন্টা। রোপওয়ে বন্ধ থাকার জন্য আমরা আউলি লেকটা ঘুরে দেখতে পারিনি। আমাদের ফিরতে দেরি হয়ে গেছিল, তাই লাঞ্চ করে উঠতে আমাদের বিকাল হয়ে যায়। লাঞ্চ করে একটু রেস্ট নিই, কিছুটা পরে ডিনার করতে আসি। তো আজকে আমরা ডিনারে নিয়েছি রুটি আর জিরা আলু আর আলু গোবি, মানে ফুলকপি আলুর তরকারি, আলু ভাজা আর রুটি। তো আমরা আজকে রাত্রে একটু দেরি হয়ে গেছে, গল্প করছিলাম, প্ল্যানটা তো রেডি করছিলাম সবাই মিলে। আর নেক্সট ইয়ার একটা প্ল্যান হবে সেটাও ভাবছিলাম, তো সেই জন্য দেরি হয়ে গেছে। চলুন আমরা দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নিই। কারেন্ট চলে গেছে, তো আমাদের বলেছে তাড়াতাড়ি একটু খেয়ে নিতে, প্রায় 10:30 বাজে। চলুন টেস্ট করে দেখে নিই। গুড মর্নিং, আর একটা নতুন দিনে আজকে আমরা যোশীমঠেই আছি। তো কালকে রাত্রিবেলা প্ল্যান করলাম যে আমরা যোশীমঠে আরেকদিন থাকবো, একদিন দেখবো যে কালকে ফাইনালি খোলে কিনা বৈদ্যনাথ মন্দির। যদি খুলে যায় তো কালকে আমরা করব, এলস উইল গেট ব্যাক টু তুঙ্গনাথ ট্রিপ। তো আজকেও বৃষ্টি পড়ছে, ওয়েদার আপডেট দেখাচ্ছে যে আজকে সন্ধ্যের পর থেকে আকাশ ঠিক হবে। এখনও মেঘলা প্রচণ্ড, দেখা যাক কী হয়। চলুন আমরা আজকে ব্রেকফাস্টটা সেরে দিই। আজকে মর্নিংয়ে একটু দেরি করে উঠি, কারণ বৃষ্টিটা এখনও থামেনি, কিন্তু একটু কমেছে। তাই আমরা ঠিক করি আজকের দিনটাও এই জিএনবিএন এর হোটেলেই থেকে যাব। কালকে ওয়েদার ঠিক হলে আমরা বদ্রীনাথের দিকে রওনা দেব, আর না হলে আমরা নিচের দিকে নেমে যাব। প্ল্যান চোপতা ভ্যালিতে থেকে আমরা তুঙ্গনাথ আর চন্দ্রশিলা টেক করে দেখে নেব। তবে আজকে শুনলাম যে বদ্রীনাথের দিকে যাবার রাস্তাতে ধস নেমেছে, তাই কোনো গাড়ি বদ্রীনাথের দিক থেকে আসছে না। ইভিনিংয়ে আকাশটা পরিষ্কার হয়েছে আর চাঁদেরও আলো দেখা যাচ্ছে, তাই আমরা ডিনার সেরে তাড়াতাড়ি শুয়ে পড়ি। আগামীকাল আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে।